প্রয়োজনের টানে ঈদের দিনেও বাড়ি ফিরছেন অনেকে। রাজধানীর বাস টার্মিনালগুলোতে সকাল থেকে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিড় এড়িয়ে একটু স্বাচ্ছন্দ্যে যাতায়াতের উদ্দেশ্য ছিল অনেকে আবার কর্মব্যস্ততায় আগের সময় না পাওয়াতে এখন বাড়ির পথে। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। ঈদের এই শুভেচ্ছা রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে। ঈদের নামাজের পরপরই রাজধানীর টার্মিনালগুলোতে গ্রামের বাড়িতে ছুটে চলা অসংখ্য মানুষ। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার অপূর্ণতা তাদের চোখে মুখে। সেই পূর্ণতা দিতে তাই আজকের দিনটিকে বেছে নেয়া। অনেকে যেতে পারেননি কর্মব্যস্ততার কারণে। আমার বাড়ি শেরপুর শ্রীবর্দী থানায়, আর আমি মসজিদে চাকরি করি, তো ওখানে ঈদের জামাত হয়, এই জন্য এগুলো অ্যারেঞ্জ করে তারপরে আমাদের ছুটি হয়। আমি জব করি তো তার জন্য সময় পাই না, এর জন্য লং টাইম ছুটি, তার জন্য শ্বশুর বাড়ি যাইতেছি। ঢাকা আগারগা থাকি, তো আমার বাসা ময়মনসিংহ, তো এখানে আর কি মসজিদের দায়িত্বে, তো ঈদের নামাজ পড়িয়ে এখন রওনা হয়েছি আর কি বাড়িতে যাওয়ার জন্য আর কি। ছেলে মেয়ে বাড়িতে আছে, আনন্দ এই জন্য আনন্দ বুক করার জন্য যাইতেছি, ছুটি পাইছি। অন্যদিন গেলে দেখা যায় যে রাস্তায় অনেক ভিড় যানজট, আবার যেতে অনেক সময় লাগে। এর চেয়ে ঈদের দিন গেলে স্বস্তিতে আরামে যাওয়া যায়। কালকে ভিড়টা বেশি ছিল, এই জন্য আজকে যাওয়া হচ্ছে, কালকে ব্যস্ততার কারণে যেতে পারিনি। ঈদের দিন নেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। বামন বেড়া যেতে আসি না, ভাড়াই একে ওই আগের মতন ভাড়া। টিকিট দিচ্ছি হালুয়াঘাট ফুলপুর হালুয়াঘাট 450 টাকা, সরকার নির্ধারিত ভাড়া 450 টাকা নিচ্ছি। একটা দুইটা আইতেছে যাত্রী, আধা ঘন্টা 2 ঘন্টা সময় লাগতেছে গাড়ি ভরতে। আন্তনগর ট্রেন যাত্রা বন্ধ থাকায় ঈদের দিন মূল ভরসা বাস। ঈদের এই দিনেও প্রিয়জনকে একটু কাছে পাওয়ার, একটু ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা আরও তীব্র হয়েছে অনেকের মাঝে। তাই তো উৎসবের এদিনেও আপনজনকে কাছে পাওয়ার জন্য গ্রামের বাড়িতে ছুটছেন অনেকেই। ঈদ হোক আনন্দের, ঈদ হোক বৈষম্যহীন, ঈদ হোক সবার। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।